তো সবাইকে নমস্কার। এই ত্রিপুরার আমরা এন্টারপ্রেনারশিপ জার্নিতে এই যে আমরা সিরিজ শুরু করেছি, আমরা সব ডিস্ট্রিক্টে ঘুরে ঘুরে এন্টারপ্রেনারশিপ খুঁজছি যে কোন জায়গাতে আমাদের লোকাল বিজনেস পার্সনসরা অনেক ভালো ভালো কাজ করছে। ওই এন্টারপ্রেনারদের সাথে আমরা ভিডিও শ্যুট করছি, ওদের জার্নিটাকে আমরা রেকর্ড করছি, যেন ত্রিপুরার আর ভারতের অন্যরাও যেন এটা থেকে জেনে, এইসব জিনিস জেনে ওরা ইনফ্লুয়েন্স হয়, ওরা নিজের কিছু শুরু করে। তো আজকে আমরা আমাদের হাতে দেখছেন একটা স্যানিটারি প্যাড, আমার পিছনে দেখছেন স্যানিটারি প্যাডের একটা মেশিন আছে। তো আমরা দাদার কাছ থেকে জেনে নেব যে উনি কী কাজ করছেন। প্রথমে দাদা আপনার পরিচয়টা দেবেন আমাদের সবাইকে। নমস্কার সবাইকে, আমার নাম সমীর চন্দ্র সেন। আমি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের একজন এন্টারপ্রেনিউর। সো আমার এই যে স্যানিটারি প্যাডের ইউনিটটা, এটা সমীর এন্টারপ্রাইজ নামে প্রচলিত আছে। সেটা GB2 রাবারবোর্ড রোড নিয়ার চাকমা আদাম। তো আমার যে ইউনিটটা, সেটা আমি চাই যে আরও অনেকজনকে কাজ দিতে পারি, সেটার জন্য। তো দাদা আপনারা এই যে প্যাড যে আপনারা তৈরি করছেন, ঠিক আছে, আপনি মানে দেখেন আমরা তো পুরুষ মানুষ, আমি একজন পুরুষ, আপনি একজন পুরুষ, তো এই প্যাড নিয়ে কাজ করার এটা আপনি মানে কোথা থেকে ভেবেছেন বা কেমন করে এই প্ল্যানিংটা হয়েছে যে আমি প্যাড নিয়ে কাজ করব? দেখুন, আমি বলতে মানে মার্কেটে তো আমাদের অনেক দামি দামি প্যাড আছে, যেগুলা সবাই সচরাচর ইউজ করে না। তো সবাই যাতে ব্যবহার করতে পারে, তো আমি ভাবছিলাম যে কিছুটা কমের মধ্যে যে কোনো কিছু একটা তৈরি করা যেতে পারে যাতে সবাই ব্যবহার করতে পারে। তো আমি সোশ্যাল মিডিয়াতে কিছু সময় কাটানোর পর দেখলাম যে আমি এমন একটা প্যাড তৈরি করতে পারবো যেটা আলট্রা থিন এবং কিছুটা কম খরচে তৈরি করা যায়, বা যাতে সবাই এটা ব্যবহার করতে পারে। আমি দেখেছিলাম যে এখানে আপনার প্যাকেটের মধ্যে কিছু জিনিস লেখা আছে, সুপার অ্যাবজর্বেন্ট, মানে আপনার অ্যাবজর্বেন্ট কোয়ালিটিটা অনেক বেশি। ওইটা হলো যেমন মার্কেটে যে প্যাডগুলো আছে ওইগুলো তো 60 to 70 ml বা 50 ml অবজার্ভ ক্যাপাসিটি করে, যার বডি রিকোয়ারমেন্টের উপরে সেটা। আর এটা যেটা আছে সেটা 150 ml এর মতো আপনার ক্যাপাসিটি আছে, তার উপরে যায়, কিন্তু আমি 150 ml এটার উপর ক্যাপাসিটি এটা ধরে দিচ্ছি। তো এটা তো আমাদের মা বোনেদের জন্য অনেক ভালো হবে, কারণ অ্যাবজর্পশন আপনাদের বেশি। এখানে আপনি দেখছি অ্যান্টি লিকেজ লিক চ্যানেল, মানে আপনার এখানে লিকেজ প্রবলেমটা হয় না। যে প্যাডটা তৈরি করা আছে সাইডে, যে যদি এটার মধ্যে কিছু চলে আসে, এটাতে সাইডে লিকেজ হওয়ার যে চান্সেসটা থাকে সেই চান্সেসটা নেই। সেটা অ্যান্টি লিকেজ, মানে যাতে লিকেজ হবে না, এটা খুব ভালো হবে আমার মনে হয়। 100% লিকেজ প্রোটেকশন আছে। আর আপনার এমআরপি গুলো দেখছি, আমি বাজারে দেখেছিলাম অন্য প্যাডের ব্র্যান্ড, তো ওদের দামটি একটু বেশি, আমার মনে হয় আপনার দামটাও একটু কম বাকি ব্র্যান্ড থেকে। হ্যাঁ, আমি এখন এটা একটু, কারণ সবার দ্বারা তো বেশি দাম দিয়ে ইউজ করা সম্ভব হয় না, তো আমি আগে যাতে সবাই যাতে ব্যবহার করতে শিখে এটা, সেটার উপর মাথায় রেখে আমি এইটা এমআরপিটা একটু 36-এ রাখলাম। 36 টাকার মধ্যে 6টার ইউনিট, মানে 6 টাকা করে একটা প্যাড। একটা প্যাড। মার্কেটে যেগুলো 8 টাকা 9 টাকা পড়ে একটা প্যাড। তো খুব ভালো লেগেছে আপনার এই প্রোডাক্টটা, তো খুব ভালো কোয়ালিটির। আমি অ্যাকচুয়ালি দর্শকের জন্য আরেক কিছু জানতে চাই, যেমন আপনি যে এই যে মেশিনারিজ কিনেছেন, আপনার মোটামুটি কত টাকা খরচ হয়েছে ইনিশিয়ালি? দেখুন, সেটা পারফেক্টলি আমি এখন বলতে পারছি না ঠিক করে, কিন্তু এটা আমার যে বাজেট মেশিনারিজের উপর আমার 7 লাখের মতো আমার গেল। তারপরে তো র মেটেরিয়ালস আলাদা করে কিনেছেন। তো এই যে মানে ফাইন্যান্সটা, এটা কি আপনি পার্সোনাল ফাইন্যান্স আপনার, না আপনি কোনো জায়গা থেকে কোনো লোন এন অল নিয়েছেন? হ্যাঁ, আমি PMJY আন্ডারে আমি লোন নিয়েছি কিছুটা, আর কিছুটা আমার নিজের থেকে আমি। তো PMEGPর যে স্কিমটা আছে, এটা আপনি কত পার্সেন্ট, এটা সাবসিডি স্কিম, তো সাবসিডি স্কিম আপনি কত পার্সেন্ট সাবসিডি পেয়েছেন? সেটা 25%। 25%। কত টাকা নিয়েছিলেন আপনি, অ্যামাউন্টটা মনে আছে? 7 লাখ। 7 লাখ আপনি পুরোটা PMEGP লোন থেকে নিয়েছেন। তো আমাদের যারা দেখছেন ভিডিওটা, আমি জানিয়ে দিচ্ছি, এরকম অনেক কিছু স্কিম আছে যেটা এন্টারপ্রেনার্সদেরকে হেল্প করে, যেমন মেশিনারিজ এইসব কেনার জন্য আমাদের হেল্প করে। অনেক গভর্নমেন্টের স্কিম আছে। আপনারা PMEGP যেটা দাদা নিয়েছেন, এরপর আরও স্বাবলম্বন স্কিম আছে,
PMFME স্কিম আছে, আরও বিভিন্ন ধরনের অনেক কিছু স্কিম আছে। আমরা ভবিষ্যতে স্কিমগুলো নিয়েও ভিডিও বানাবো যেন আপনারা ভালো করে জানতে পারেন। আর দাদা, আপনি এই স্কিমের জন্য আপনি কোথা থেকে অ্যাপ্লাই করেছেন একটু যদি বলে দেন ভালো হবে। দেখুন, সেটার জন্য তো ডিআইসি আছে, কিন্তু আমি সেটা নিজের থেকে অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পরে আমি ডিআইসির সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পর আমি ব্যাংকে গেলাম। ব্যাংকে যাওয়ার পর ব্যাংক থেকে সব কিছু আমার হয়েছে আর কি। তো দেখেছেন আমাদের যেটো স্কিম আছে এইগুলো আমাদের অনলাইন সব কিছু হচ্ছে রেজিস্ট্রেশন। তো অনলাইন রেজিস্ট্রেশন করার পর দাদা ডিআইসিতে গিয়েছেন, কারণ একটা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের আন্ডারে এই স্কিমগুলো আসে। ডিআইসিতে যোগাযোগ করেছেন। ওনার যে প্রজেক্টটা আমার মনে হয় অনেক ভালো লেগেছে। ডিআইসির ওনা অ্যানালাইসিস করে দেখেছেন যে এটা একটা প্রফিটেবল বিজনেস হতে পারে দাদার। এর জন্য ওনাকে 7 লাখ টাকাই ওনাকে দিয়ে দিলেন এবং সাবসিডিও আছে ওনার 25%। তো আমার মনে হয় এই স্কিমের আন্ডারে এসে আপনি লাভবান হয়েছেন। হ্যাঁ, কিছুটা তো লাভবান হয়েছি। আমি আগামী দিনে আরও লাভবান হতে চাই, কারণ আমি সমাজে আরও, যেমন আমার এখানে 2-4 জন কাজ করছে, আমার ব্যবসাটা যদি আরও উন্নতির দিকে যায়, আমি আরও সমাজে 50 জনকে কাজ দিতে পারবো। সেই মাত্রায় লক্ষ্য রেখে আমি কাজ করছি। আর গভর্নমেন্ট যদি আমাকে সহায়তা করে সেই জিনিসগুলোর উপরে, আমি অনেকটা আগে যেতে পারবো এবং সমাজে ভালো একটা অ্যাওয়ারনেস দিতে পারবো যে সবাই যেন প্যাড ব্যবহার করে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্বপ্নটা, ভোকাল ফর লোকাল, যে আমাদের দেশের পণ্য দেশেই ব্যবহার করুক, ওইটার উপরে আমি নজর দিচ্ছি, যাতে সবাই, আমি এটা সবাইকে এটাই বলবো, যাতে দেশের পণ্যের উপরে যাতে সবাই নজর দেয় এবং সবাই যেন কিছু না কিছু একটা করে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। তো দাদা, আমি দেখছি যে আপনার এখানে শুধু এখন একটাই মেশিন আছে। তো একটা মেশিনে আপনি প্রতি ঘন্টায় আপনি কতটা প্যাডের মতো তৈরি করতে পারেন? তাহলে আমরা জানতে পারবো যে আমরা যদি আরও মেশিন বসাই আপনার ক্যাপাসিটিটা কেমন করে বাড়বে। দেখুন, আমার যে মেশিনটা আছে এটা মিনিটে 30টা করে আমাদের এমন প্যাড তৈরি হয়ে আচ্ছা, বের হয়। মিনিটে 30টা। হ্যাঁ, এটা ফুললি হাইজিন হয়ে তৈরি হয়। তো মানে আপনার ঘন্টায় 1800, মানে আপনার 60 মিনিটে 1800টা প্যাড রেডি হয়। আপনি দেখতে পারেন যদি আমাদের মেশিনটা 5 ঘন্টাও চলে, তো 5 ঘন্টার মধ্যেই আমরা আপনার 9000-এর মতন প্যাড আমরা রেডি করতে পারবো। 9000-এর মতন প্যাড রেডি করলে আপনি দেখেন দাদা আজকে একটা মেশিন নিয়ে কাজ করছেন। তো দাদা, আপনি কি এখন শুধু ওয়েস্ট ত্রিপুরাতেই সেল করছেন না বাইরের ডিস্ট্রিক্টেও আপনি পাঠাচ্ছেন? আমরা ওয়েস্ট ত্রিপুরা না, আমরা চাই যে অল ওভার ইন্ডিয়াতে বিজনেস করতে। তো আমাদের ত্রিপুরার মধ্যে কিছু গ্রামাঞ্চলে আমরা সেল করছি, কারণ মার্কেটিংটা তো নতুন। তো আমাদের একটু প্রবলেম হচ্ছে। তো আশা করি আস্তে আস্তে সেগুলো সলভ হয়ে যাবে। তো গ্রামেগঞ্জে আমরা সেল করছি এবং যারা আমাদের থেকে একবার প্রোডাক্ট নিচ্ছে তারা পার্সোনালি অনেকে আমাদের থেকে প্যাকেজিং অর্ডার করছে। আমরা দিতে পারছি। দাদা, আমি একটা মানে আপনার মোটামুটি আপনার একটা প্যাড বানাতে, যেমন আপনি একটা প্যাড 6 টাকা করে বিক্রি করছেন, একটা প্যাড বানাতে তৈরি করতে আপনার মোটামুটি কত টাকা খরচা যায় একটু যদি আমাদেরকে একটা রাফ আপনার ভ্যালু বললেও হবে। দেখুন, আমার বিজনেসটা তো নিউলি সেট আপ, তো এখন আমি অ্যাকচুয়ালি কোনোটা একটা আইডিয়া করতে পারছি না, কিন্তু সাধারণত আমার একটা প্যাডে 1 থেকে 2 টাকা করে প্রফিট হচ্ছে। সেটা আমি সেই মার্জিনে চলছি, কিন্তু আগামী দিনে যতটা বেশি কোয়ান্টিটিতে আমি তৈরি করতে পারবো, সেল করতে পারবো, আর একটু ভালো প্রফিট হবে আমার। তো দেখেন দাদা নতুন তৈরি করেছেন। আমরা দেখেছি অনেকজন ব্যবসায়ীরা কি করে, যখনই মার্কেটে আসে ওরা ভাবে যে আমরা বেশি করে প্রফিট নিয়ে নিই, কিন্তু দাদা শুধু একটা বিজনেস, যে এই বিজনেসটা শুধু প্রফিটের জন্য না, প্লাস সমাজের মধ্যে এই যে প্যাড ব্যবহারের জন্য একটা উনি অ্যাওয়ারনেস তৈরি করছেন। এটা খুব ভালো লেগেছে আমাদের। তো দাদার ইনিশিয়েটিভটা খুব ভালো লেগেছে। আপনার সবাইকে অনুরোধ যে দাদার যে এই ইনিশিয়েটিভটা নিয়েছেন উনি, ওটার জন্য আপনারা একটু হেল্প করেন ওনাকে, আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে মানুষকে দেখিয়ে যেন ওনার কাজটাকে আরও মানুষের সামনে নিয়ে আসেন। দাদার মতন যেন আরও অনেকজন তৈরি হয় যারা এই সব কাজ করে আমাদের সোসাইটিকে কিছু ভালো ইম্পর্টেন্ট জিনিস দেয়। দাদা, আপনি কি মানে কেমন করে মার্কেটিং করছেন? আপনি কি আরও কিছু ভেবেছেন ফিউচারে? আপনি কি প্ল্যানিং চলছে আপনার? একটু আমাদের ফিউচার প্ল্যানটা যদি বলে দেন। দেখুন, প্রথমত এটাই বলবো যে আমি চাই যে আমাদের ত্রিপুরা অনেকটাই বেকার আছে, সো বেকারত্বটা একটু কম করাতে। কারণ আমি সমাজে যদি আরও কিছু মানুষকে কাজ দিতে পারি, সেলসের কাজ দিতে পারি, তো মানুষের চাকরি ছেড়ে ব্যবসার দিকেই ঝুঁকবে এবং আমার মতো একটা লোন নিয়ে সেও চাইবে যে কোনো একটা বিজনেস করতে। তো দাদা অনেক ভালো জিনিস বলেছেন। দাদা একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই,
যদি আমাদের যারা ভিডিও দেখছেন ওরা যদি কেউ এই ব্যবসাটাকে শুরু করতে চায়, আপনার কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে রিসেল করতে চায়, তাহলে কি ওরা করতে পারবে? একদম পারবে, ওদেরকে আমি 100% আমার থেকে আমি সাপোর্ট দেব। ওরা যত কোয়ান্টিটিতে মাল লাগবে আমি ওদেরকে দিতে পারবো, এবং তারা ব্যবসাটা যেভাবে আগে নেওয়া যায় সেটার প্রতি আমি ফুললি নজর দেব। তো দেখেন দাদার প্রোডাক্টের মধ্যে আরেকটা জিনিস ভালো আছে, যেটা ম্যানুফ্যাকচারিং ডেট থেকে 3 বছর অবধি ভ্যালিডিটি আছে। 3 বছর অবধি আপনারা এটাকে ইউজ করতে পারবেন। ওনার প্যাকেজিং, ওনার যে ডিজাইন অ্যান্ড অল অনেক ভালো। তো 3 বছর আপনারা এটার ভ্যালিডিটি আছে। তো আমরা ডেসক্রিপশনে দাদার কন্ট্যাক্ট নাম্বার, দাদার ডিটেলস সব দিয়ে দেব। আপনারা যারা যারা এটা পারচেজ করতে চান ওই নাম্বারে কন্ট্যাক্ট করে পারচেজও করতে পারবেন। যারা অন্য জায়গাতে থেকে বিজনেস করতে চান, এই প্রোডাক্টটা নিয়ে আপনারা বাল্কে নিয়ে এরপরে আপনারা এটাকে রিটেল করতে চান, বিক্রি করতে চান, ওদেরও আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের এই ভিডিওটাকে দেখছেন। যারা আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, আর আমাদের যে এরকম এন্টারপ্রিনার্সরা আছে ওনাদেরকে আপনারা হেল্প করবেন যেন ওরা আরও বেড়ে উঠতে পারে। সবাইকে নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।